মাঝে মাঝে মন খারাপের কারণ কাউকে বোঝানো যায় না, শুধু ভেতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। সম্পর্ক তখনই টিকে থাকে যখন একজন আঁকড়ে ধরে আর একজন আগলে রাখে। কারো সাথে এত বেশি জড়িত হবেন না যতক্ষণ না সেও আপনার প্রতি একই রকম অনুভব করে, কারণ একতরফা প্রত্যাশা কেবল সর্বনাশের পথেই চালিত হয়। তুমি ততটাই ফিরে পাবে যতটা তুমি কাউকে দেবে, সেটা ভালোবাসা হোক কিংবা কষ্ট। কিছু জিনিস একান্তই নিজের করে পেতে ইচ্ছে হয়, কিন্তু সেই জিনিসগুলোই ভাগ্যে থাকে না। 16তম রোজার ইফতার সম্পূর্ণ করলাম। সফল গৃহিণী হতে সংসার জীবনে বুদ্ধি খাটিয়ে যেভাবে অপচয় থেকে সংসারকে রক্ষা করি। কবুতরের টিনের কুঁড়ে ঘর ফাঁকা কেন? তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না, আজকে ব্লগটা আমি সকাল থেকেই শুরু করলাম। তো জানোই তো আমার ব্লগ প্রত্যেক দিন বিকাল 4টায় আসে। আর আমি চাই সবাইকে রমজান মোবারক, এই রমজান পবিত্র মাহে রমজান সবার ভালো কাটুক, এটাই আমি আল্লাহর কাছে দোয়া করি। আর মানে এখন খুব গরম পড়েছে, মানে ইয়ে করতে হবে, মানে গরম পড়ার আগেই শীতের যে ওই কম্বল টম্বলগুলো আছে ওইগুলো না ভালো করে ধুয়ে টুয়ে শুকিয়ে টুকিয়ে একেবারে আমি কি করব, মানে যেটা আর কি বেডশিট বিছানো আছে, গদি আছে, তার উপরে বিছিয়ে দেব। তাছাড়া এখানে ওখানে গুছিয়ে রাখলে না ইঁদুর ধরে একেবারে বাসা বেঁধে নেবে। আর 16তম রোজার ইফতার আয়োজন। সফল গৃহিণী হতে সংসার জীবনে বুদ্ধি খাটিয়ে যেভাবে অপচয় থেকে সংসারকে রক্ষা করি। কবুতরের টিনের কুঁড়ে ঘর ফাঁকা, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতেই থাকো। এবার আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা বলতে কি কাপড় চাপড় কয়েকটা গুছিয়ে নিচ্ছি। যাই হোক, সকালবেলায় একটু গোছানোই ছিল, তো এখন তোমাদের সামনে শেয়ার করার জন্য তো একটু ভালোভাবেই গোছাতে হবে, তাই না? আর বিছানাপাটি ঘর দুয়ার গোছানো থাকলে যদি আত্মীয় স্বজন আসে তাহলে নিজেকেও ভালো লাগে। আর বিছানাপাটি ঘর দুয়ার যদি অগোছালো থাকে না, তাহলে ওই মুহূর্তে যদি কেউ আসে তাহলে কিন্তু নিজেকে লজ্জিত বোধ মনে হয় আর কি। তো এই যে দেখুন, এখানে আমি শাক বসিয়ে দিয়েছি। আজকে ছেলে আর আমি আলহামদুলিল্লাহ রোজা আছি, মেয়ে আর মেয়ের আব্বা রোজা নেই, সেই জন্য আলু ভাতে দিয়েছি, আলু ভর্তা বানাবো আর শাকের ঝোল। তো শাকের ঝোলটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম। তারপরে আমার পড়া এখনও 19 পড়া ধরেছি, কোরআন তেলাওয়াতের 19 পড়া ধরেছি। আর মানে প্রত্যেক দিনে হয় না, এখানে ওখানে যেতে হয়, প্রত্যেক দিনে হয় না, যেদিন যেরকম আর কি ইয়ে থাকে, সমস্যা থাকে কোনো দিনও। কালকে তো 2 জায়গায় গিয়েছিলাম রোজা রেখে। মানুষ রোজা রেখে এক জায়গায় যেতে পারে না, তবু আমি 2 জায়গায় গিয়েছিলাম, কারণ জানোই তো কী কারণে গিয়েছিলাম, আগের ব্লগে আর কি শেয়ার করা আছে। তো এবার আমি আর কি ওই চালের বস্তা নিয়ে এসেছে কালকে ছেলে, সেই চালের বস্তাটা ঢেলে নেব হাঁড়ির মধ্যে, তারপরে রোগটা একটু ঝাড়ু দেব। সকালবেলা তো অফ ক্যামেরায় আমি রুম ঝাড়ু দিয়ে নিয়েছি, মানে মোছামুছি করে নিয়েছি, মানে যতটুকু অফ ক্যামেরায় করি বাদ বাকিগুলো যতটুকু বাঁচে ততটুকু আমি ক্যামেরার সামনে তুলে ধরার চেষ্টা করি। তো যাই হোক, খুব সুন্দর যাচ্ছে, বেশি গরম পড়েনি। আর এই মাসে না, আগের বছর তো গরম ছিল প্রচণ্ড পরিমাণে রোজার সময়, এবছর না অত গরম নেই, মানে না গরম না ঠান্ডা, মধ্যের মধ্যে আর কি, খুবই ভালো লাগে আর কি। তো এবার আমি চালের বস্তাটা ঢেলে নিচ্ছি হাঁড়ির মধ্যে, যেহেতু আমার চাল রাখার বাসন কোসন ওই হাঁড়ি পাতিল ওইগুলো, আর সবজিপাতি আমি কিন্তু ওই হাঁড়ি বড় বোল গামলার মধ্যে রেখে দিই এইভাবে। তো এবার আমি খাটের তলায় রেখে দেবো। এখানে গ্লাস থাকে, গ্লাস দিয়ে নেপে চেপে আমি কিন্তু রান্না করি। আমি কিন্তু অনাপায় রান্না করি না, একটা মাপজোপ থাকে, যে কোনো রান্নার মাপজোপ থাকে, ওই মাপে রান্না করি। মানে নিজেদের জন্য রান্না করি, ওখানে আমি 1/2 গ্লাস চাল বেশি করে দিই, তাতে যদি 1-2 জন আত্মীয় স্বজন আসে তো ওই রান্না করা ভাতের মধ্যেই হয়ে যাবে। না হলে আবার কী হবে জানো, রাইস কুকারে তো আমার ভাত হতে টাইম লাগে, 1-1.5 ঘন্টা টাইম লাগে, সেই জন্য আর কি আমি আগের থেকে ওই প্ল্যানিং বা বুদ্ধি খাটিয়ে করি। তো দেখুন,
একজন কিন্তু গ্রামের গৃহিণী হোক আর শহরের গৃহিণী হোক, মানে সংসারের জীবনে বুদ্ধি খাটিয়ে কিন্তু অনেক অপচয় থেকে সংসারকে রক্ষা করতে পারে। কি কি অপচয় দেখুন। একবেলা তো মনে করো, দেখুন আমার টিনের চালিতে লাউ শাক হয়েছে, একবেলা টিনের চালি থেকে লাউ শাক কেটে নিয়ে আসলাম, লাউ শাকের ঝোল করলাম, প্লাস আলু ভর্তা বানালাম, এটা দিয়ে একবেলা হয়ে যায়। এটা ওখানে চাইলে কিন্তু বাজার থেকে অন্য কিছু সবজি এনে রান্না করা যেত। তো এটা অপচয় থেকে নিজেকে রক্ষা করা হলো, এটা একটা বুদ্ধি। আর এখানে আলু তো নিয়েছি, তোমরা জানো আমি 1 বস্তা আলু নিয়ে রেখে দিয়েছি, 50 কিলো একেবারে। তো এখানে একটু রাতের একটু মটন রাখা আছে আলু দিয়ে, তাই দিয়ে ছেলে না মেয়ে আর মেয়ের আব্বার হয়ে যাবে। আর ছেলে আর আমি তো রোজা আছি, যাই হোক। তো এই দেখুন শাকটা হচ্ছে, এখন আমি এটা হচ্ছে বিকাল টাইমে, এখন আমি একটু কোরআন তেলাওয়াত করব। بل جاءهم بالحق وأكثرهم بالحق كرهون ولو اتبع الحق أهواءهم لفسدت السماوات والأرض وما فيهن بل آتيناهم بذكرهم فهم عن ذكرهم معرضون أم تسألوهم خرجا فخرجوا ربك خير। তা কোরআন তেলাওয়াত করার পর মানে আমি কিন্তু বিকেলে রান্নার আয়োজন করি। তো এখানে দেখতে পাচ্ছেন মটন আমি আর কি করেছি আলু দিয়ে, যেহেতু লাউ আবার আলাদাভাবে রান্না করবো, একটু মটন আর কি রেখে দিয়েছি। আর শাক তো ওটা শেষ হয়ে গেছে, যেটা শাক রান্না করেছিলাম শেষ হয়ে গেছে, আবার শাক পেড়ে নিয়ে এসে আবার রান্না, যেহেতু আমি খাবো আমার আব্বা খাবে ইফতারিতে, সেই জন্য শাক আরও 2-3টা আগা তুলে নিয়ে এসে রান্না করতেছি। এখানে হাজব্যান্ড আর কি দুপুরে ঘুম পেড়ে উঠলো আর কি, এখন আর কি খাবে উনি। এই যে দেখুন এখানে শাক হয়ে গেছে অলরেডি, আর ভাতও বোলের মধ্যে মানে জুড়োতে দিয়েছে, আমি কিন্তু ভাত বেড়ে জুড়োতে দিই। তো এটা হচ্ছে একেবারে। তো গুড ইভিনিং, এখন বাজে রাত 9:30। তো এই যে দেখতে পাচ্ছেন এখন আর কি এদের আর কি খেতে দিচ্ছি, আমি কিন্তু ক্যামেরাম্যান, আমি পরে খাবো, এদের খেতে দিয়ে তারপরে আমি পরে খাবো। যাই হোক, শাকের ঝোল, মটন, আবার লাউ দিয়ে মটনের ঝোল দিয়ে লাউ রান্না। তো ছেলের আব্বা তো খায় না, ওই মেয়ে আর আমি খাবো আর কি মটন দিয়ে লাউয়ের ঝোলটা আর কি। তো এটা যে ব্লগ দেখতে পাচ্ছেন এটা কিন্তু কালকে সকালের, মানে এখানে অ্যাড করে দিচ্ছি আর কি, কালকে সকালের ব্লগটা অ্যাড করে দিচ্ছি, মুরগিদের আর কি খেতে দেব। তো কালকের আর কি ব্লগটা এখানে হয়নি মুরগিদের খেতে দেওয়া বা এই যে দেখুন আমার একেবারে কবুতরের টিনের কুড়িঘর ফাঁকা, কারণ এই টিনের ঘরটা ফাঁকা করে না, মুরগিদের রুমে ওদের 2টো শাটার বানিয়ে দিয়েছি, ওরা আর কি ওই শাটারের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন অর্ধেক জায়গায় মুরগি থাকে, অর্ধেক জায়গায় কবুতর থাকে, বাস এই সামনটায় মুরগিদের দিয়েছি আর ওই সাইডটা দিয়েছি কবুতরের। তো যাই হোক, একসাথে থাকলে একই রুমে থাকলে অত চিন্তা টেনশন থাকে না। আর ওখানে একজোড়া কবুতর আর কি ডিম দেবে, সেই জন্য আর কি ওইভাবে রেখে দিয়েছি, না হলে বাইরে যেখানে ডিম পাড়ছিল আগে ছোটো টিনের ঘরটাতে, কুড়ে ঘরটাতে, সেখানে আরেক জোড়া কবুতর ছিল ছোট, সেই কবুতরের জন্য আর কি এরা ডিম পাড়তে পারেনি, মানে ডিম পেড়েছিল কিন্তু ওরা উৎপাতের জন্য এটা হয়নি। তো এই যে দেখুন ইফতারের আয়োজন, সামান্য অল্প কিছু গরিবের ইফতার আয়োজন। এখন আমি আর কি ইফতারি করব। এটা মানে যেটা দেখতে পাচ্ছেন ইফতারি আর কি যেন ইফতারি খাওয়া, এটা হচ্ছে কালকের একটুখানি তুলে রাখা আছে ব্লগ, সেই ব্লগটাই আর কি এখানে আমি অ্যাড করে এডিট করতেছি। তো যাই হোক, মানে কালকের হোক পরশু দিনের হোক এভাবে করে রাখি, তারপরে ওখানে যোগ করে তারপরে সেই ভিডিওটা এডিট করি। আর আমি অনেক কাজ করি, তোমরা তো জানো আমি ব্যাগ ডেলিভারির জন্য যাই, মুরগিদের ডিম ডেলিভারির জন্য যাই, আবার সংসারের কাজ আছে, আবার ইউটিউবের কাজ আছে, আবার মুরগি কবুতর তো আছেই, আবার এই ইউটিউবে ভিডিও বানা, তাকে এডিট করা, আবার নামাজ পড়তে হয়, আবার কোরআন তেলাওয়াত করতে হয়, তারাবি পড়তে হয়, 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়। আমি কিন্তু অনেক কাজ করি, কারণ দুপুরবেলায় এত কাজ করার পর যদি আধা ঘন্টা 1 ঘন্টা শুয়ে রিল্যাক্সে না থাকে, তাহলে বিকেলের দিকে সেই কাজের এনার্জি আমি পাই না।
কষ্ট হয়, রোজা রেখে এত কাজ করা খুবই কষ্ট হয়, তবুও কষ্টটা কষ্ট বলে মনে হয় না। তো ওটা রুটিনের মধ্যে পড়ে গেছে, তো ভালোই লাগছে আর কি। মানে না, গরমের দিনে তো এত কাজ করা সম্ভবই হতো না, এত গরম। তো এখানে আমি বিস্কুট নিয়েছি, কলা, খেজুর, আর ওই আমার আব্বার দোকানের অল্প ইফতারি, ওই এখানে ছোলা বুট, মুড়ি টুড়ি ওইগুলো মাখা চাকা, কলা টলা, আপেল টাপেল ওইগুলো। তো নাস্তা খুবই ভালো। হ্যাঁ, আমার আব্বা কিন্তু প্রত্যেক বছরই আর কি লোকেদের খাওয়ায়। তো যাই হোক, আমার আব্বা মায়ের জন্য সবাই দোয়া করবেন যাতে সারা জীবন এইভাবে লোকেদের খাওয়াতে পারে। আর সন্ধ্যার সময় কিন্তু আমার আব্বা আসে ইফতারি করার পর আমার বাসায় আসে, এসে কিন্তু মানে মাছ হোক মাংস হোক রান্না করলে খায়, এমনিতে শাক সবজি রান্না করলে কিন্তু আমার আব্বা খায় না। তো আমি এভাবে বুদ্ধি খাটিয়ে মানে 16তম রোজার অল্প ইফতার আয়োজন, সফল গৃহিণী হতে সংসার জীবনে বুদ্ধি খাটিয়ে যেভাবে অপচয় থেকে সংসারকে রক্ষা করি আর কবুতরের টিনের কুড়িঘর ফাঁকা, সেই ব্লগটা তোমাদের কাছে তুলে ধরলাম। তো চলো, আজকের ব্লগটা এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। আর আমি একটু ইফতারি করে নিলাম, নিয়ে তারপরে এখান থেকে নামবো, নেমে নামাজ পড়বো। মাগরিবের নামাজ পড়ার পর তারপরে একটু ভাত খাবো। ভাত খাবার পর তারপরে আমি তারাবি পড়বো, এশারের নামাজ পড়বো, তারাবি পড়বো। ভাত খেয়ে তারপরে আমি একটু কোরআন তেলাওয়াত করব। মানে আমি সন্ধ্যায় একটু করি, যখন টাইম পাই তখনই আর কি আমি একটু কোরআন তেলাওয়াত করি, যেহেতু আমাকে 27শে রমজানের আগে পুরো কোরআন পড়তে হবে, ঠেকাতে হবে। তো সেই জন্যই আর কি আমি টার্গেটে আছি। 2-3 দিন তো 3 পড়া করে পড়েছিলাম, এখন 3 পড়া 2 পড়া হয় না, যেহেতু হাজব্যান্ড এসেছে বাসায়, উনি রোজা না থাকে, সেই জন্য রান্না করতে হয় 2 বেলা। জানোই তো, একজন বাড়তি লোকের জন্য বাড়তি কাজ তো আছে সংসারে, সেই জন্য হয় না। ওই 1 পড়া 1.5 পড়া 2 পড়া এরকম মুশকিল যে হয়। তো চলো, আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আমার হাজব্যান্ড আজকে নতুন মোবাইল কিনে নিয়ে আসলো, ওপো। আমার যে মোবাইলটা, সেই মোবাইলে নিয়ে আসলো 13,000 টাকা পড়েছে, সেই মোবাইলটা নিয়ে আসলো। তো যাই হোক, আমার মতনই আর কি মোবাইলটার কোয়ালিটি ভালো আছে, সাউন্ড কোয়ালিটি ভালো আছে। তো যাই হোক, ব্লগটা তোমাদের কীরকম লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো, আজকের ব্লগ এ পর্যন্ত। আর বাইরের ঝলকটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম। খুব সুন্দর আর কি মডেলটা মোবাইলের।